হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে শনিবার দিন বিকেলের একটা ভিডিও, আর তখন মোটামুটি ঘড়িতে 4টে মতন বাজে, মানে বিকেল 4টে। অনেক দিন ধরেই আমার একটু ঘুগনি খেতে ইচ্ছা করছিল, ওই জন্য আগের দিন রাত্রিরে না আমি একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, তাই ওই জন্যে বিকেলবেলার দিকে একটু মটরটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর আগের দিন গুড ফ্রাইডে ছিল, মানে শুক্রবার বাপনের ছুটি ছিল, তো শনিবার দিনকে ও অফিস গেছিলো, আবার রাতেই ফিরে এসেছিলো, তাই সেদিনকে রাতে করেছিলাম ঘুগনি, আর তার সাথে বাপন একটু রুটি কিনে এনেছিল। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো, তো সেটাকে একটুখানি সেদ্ধ বসিয়ে দিলাম। আর এটাতে মোটামুটি 2-3টে মতন সিটি দিলেই হয়ে যাবে, কারণ অনেকক্ষণ ধরেই মানে মটরটা ভেজানো ছিল। আর এখানে একটা গোটা আলুও একেবারে সেদ্ধ করতে দিয়ে দিলাম, কারণ আমি আলাদা করে আর আলুটা দিইনি, ওই একটু হাতে ম্যাশ করে পরে ঘুগনির মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলুটা। তারপর গেছিলাম একটু ছাদের দিকে, ছাদে গিয়ে দেখছি হালকা হালকা হাওয়াও দিচ্ছে। আর এই আমার বেলফুল গাছটায় না এবার অনেক দিন পরে ফুল হলো, মানে গাছটা কেনার পর থেকে সেরকম খুব একটা ফুল আসেইনি, তো দেখলাম এইবার গরমে একটু ফুল ফুটেছে। আর এই স্থলপদ্ম গাছটাতেও একটা ফুল ফুটেছে, আর গাছ ভর্তি কিন্তু এই মানে কুঁড়ি হয়ে রয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। বিকেল বিকেল আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, আর সন্ধ্যের দিকে রান্নাটা বসিয়েছিলাম। এই যে এখানে যা যা কিছু দরকার সব কিছু কুটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, টমেটো, কাঁচা পাকা লঙ্কা, আর আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। চলো এবার সিটিটাকে উঠিয়ে ঢাকনাটা খুলে দেখি। আমি না মোটামুটি ওই 3টে সিটি মেরেছিলাম, তো মানে মটরগুলো, ঘুগনির মটরগুলো একেবারে তাকিয়ে থাকলে আমার একটুও ভালো লাগে না, একটু বেশ গলে যায়, সেই রকম ঘুগনি আমার খুব ভালো লাগে। তবে বাপনের আবার মটরগুলো একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে। তো এই দেখো, এখানে মনে হলো যে মটরটা যেন আরেকটু সেদ্ধ হলে ভালো হতো, তাই আমি পরে আরেকটা সিটি মেরে নিয়েছিলাম। তারপর সন্ধ্যের দিকে ভালো করে সন্ধ্যে টন্ধে দিয়ে নিলাম। আর মাঝে না আমি একটু চাও খেয়ে নিয়েছিলাম, কারণ আমি আর ঠাম্মা বিকেলে তো চা খাই, আর বাবা বাজারে চলে গেছিলো বলে তখন আর মানে বাবা আর বিকেলে চাটা খায়নি। আর এই গরমের মধ্যে বাবা প্রতিদিন বিকেলে চা খায়ও না। তারপর সন্ধে দেখিয়ে ওই ঘড়িতে তখন 7:30 মতন বাজে। আর এই যে সব কিছু রেডি করে নিয়েছি। আর সেদিনকের ঘুগনিটা আমি করেছিলাম চিকেন দিয়ে, তো চিকেন ঘুগনি সেদিনকে আমি করেছিলাম। আর বাড়িতে বেশ সলিড 2টো বড় চিকেনের পিস এনেছিল, সেটাকে আমি কেটে নিয়েছিলাম। তো চলো রান্নাটা এবার শুরু করি। এখানে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। ঘুগনি করা তো একদম সোজা, তবে এই গরমের মধ্যে আমার ঘুগনি খেতে ইচ্ছা করেছে, এটা খুব একটা বাজে ব্যাপার। শীতকাল হলে ঠিক আছে, তো যাই হোক আমি একটু হালকা পাতলা করেই করেছিলাম। তারপর তেজপাতাটা ফোড়ন দিতে ভুলে গেছিলাম বলে মাঝে একটু দিয়ে দিয়েছি। এই যে এখানে নুন আর একটুখানি মিষ্টিও দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। আর সেদিনকে না আমি যখন রান্না করছিলাম ওই 7:30টার দিকে, তখন বাপনের ছুটি হয়ে গেছিলো, তো ও সেদিনকে তাড়াতাড়ি চলে এসেছিলো, ওই 8:30টার মধ্যেই বাড়ি চলে এসেছে। আর এখানে ওই 3 চামচ মতন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছিলাম। ওখানে 1 কাপ মতন পেস্ট হয়েছিল, আমি কিন্তু পুরোটা দিইনি, রেখে দিয়েছিলাম। এখানে এই 3 চামচ মতনই দিলাম। আর একটা টমেটো কুচি করে রেখেছি, সেটাও দিয়ে নিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। ওদিকে আমার একটু খিদে পেয়েছিল বলে বাবাকে ফোন করে বলেছিলাম আমার জন্য একটা চপ আর বেগুনি এনে দিতে, তো সেটাই এনে দিয়েছে। আর আমাদের এখানে মানে এই নিরামিষ চপ আর বেগুনিটা না খুব সুন্দর করে। আসলে আমার খিদে পেয়েছিল ওই 6টার দিকে, আর বাবা আমাকে চপটা এনে দিয়েছিল ওই 7:30 কি 8:45টার দিকে। যাই হোক আমি এখানে খেতে খেতে রান্না করছিলাম। এই যে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, জিরে ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, ওই জন্যে শুকনো লঙ্কার গুঁড়োটা একটু অল্প দিলাম, শুধু একটু কালারের জন্য। তো এখানে ভালো করে মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তারপরে এই যে চিকেনটাকে দিয়ে দিলাম, চিকেনটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম। তবে এখানে ছোট ছোট পিস করে দিয়েছিলাম তো চিকেনটা, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো। আমার ঘুগনি খেতে মোটামুটি ভালোই লাগে, আর মানে সেটা যদি একটু চিকেন কিমা দিয়ে বা মাটনের চর্বি দিয়ে হয় তাহলে আরও বেশি ভালো লাগে। যাই হোক এখানে মাংসটা কষাতে কষাতে ওখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম।
ব্যাস এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এইবার ওই যে সেদ্ধ করা মটর ছিল সেটাও দিয়ে দেব। আর এখানে রান্না করতে করতে আমার তো বেগুনিটা পড়েই ছিল, আমার মনেই ছিল না খাওয়ার কথা। তো আমাদের এখানের বেগুনিটা বেশ সুন্দর করে, তবে এনেছিল গরম গরম বেগুনি, কিন্তু আমি যখন খাচ্ছিলাম তখন একদম ঠান্ডা হয়ে গেছিলো। আসলে আমি ওইখানে ভিডিও করতে করতে আর রান্নার চক্করে এখানে যে আমার একটা বেগুনি পড়ে রয়েছে সেটা আমি ভুলেই গেছি। যাই হোক, তারপর এখানে মটরটা দিয়ে দিলাম ওই কষানো মশলাটার মধ্যে। দেখো আমি আরেকবার সিটি দিয়ে নিয়েছিলাম বলে বেশ ভালোভাবে গলে গেছিলো। আমার একটু গলা গলা টাইপের ঘুগনি খেতে বেশি ভালো লাগে। তো এখানে পরিমাণ মতন আমি জলও দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, কারণ ঘুগনি ঠান্ডা হলে তো একটু বসে যায়, তাই আমি একটু পাতলা পাতলা করেই করেছিলাম। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি যখন আমার প্রতিদিনের ডিনার মেনু বা লাঞ্চের মেনু শেয়ার করি তখন তো আমি সবার ফার্স্টে ভাত করেছি সেটা দেখাই, বা বলি যে আজকের মেনুতে রয়েছে প্রথমেই একদম গরম গরম ভাত। তো সেটাতে মানুষের কিছু আপত্তি আছে, যেমন ধরো আমরা কি কখনো ভাত দেখিনি, বা ভাত তো গরমই হয়, ভাত দেখাবার কি হয়েছে, কিন্তু ভাত তো দেখাতেই হবে, কারণ যে রান্নাগুলো আমি করি তার মধ্যে অবশ্যই ভাতটাও পড়ছে। আর যে তরকারিগুলো আমি করছি সেগুলো তো আমরা ভাত দিয়ে বা রুটি দিয়েই খাই, তো ভাতটাকে তো দেখাতেই হবে, তাই না? তো যাই হোক, এখানে ভালো করে ঘুগনিটা নাড়াচাড়া করে ভালো করে একটু জলও দিয়ে দিলাম। এখানে গরম জল দিলে ভালো হতো, তবে আমার মনে ছিল না বলে ঠান্ডা জলে দিয়েছিলাম। আর এই যে আমার ঘুগনি একদম ফুটে গেছে, তবে নামানোর আগে না আমি একটুখানি গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম। আমি এই ঘুগনিটা এরকম পাতলা পাতলাই নামিয়েছিলাম, যখন খাচ্ছিলাম তখন কিন্তু অনেকটা বসে গেছিলো। তো চলো নামিয়ে ফেলি আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। এখন একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণ টিভি দেখবো। বাপন এসেছিল 8:30টার দিকে, আর আমার রান্না হয়ে গেছিলো ওই 8:05-10-এর দিকে। তারপর এখানে ঘরে গেলাম, গিয়ে ড্রেসপত্র সব চেঞ্জ করলাম, কারণ রান্না করার জামা কাপড় সব চেঞ্জ করে নিলাম। আর আমার যে সারাদিনে কটা নাইট লাগে আমি নিজেও জানি না, কারণ যেটা পরে খাই সেটাও চেঞ্জ করি, যেটা পরে রান্না করি সেটাও চেঞ্জ করি। যাই হোক, তো এখানে আমি ঘরে এসে আগে একটু এসিটা অন করলাম। এখন কিন্তু ভালোই গরম পড়ে গেছে, তাই একটু আধটু আমি এসি চালানো শুরু করেছি। যাই হোক, এখানে ভালো করে ঘরটা একটুখানি মানে এসির মধ্যে স্প্রে করে দিলাম যাতে সুন্দর গন্ধ বেরোয় ঘরের থেকে। তারপর গেলাম ফ্রেশ হয়ে একটা আইসক্রিম আনতে আমার জন্য, কারণ আমার ফ্রিজে তো এখন অনেকগুলো আইসক্রিম আছে, তাই আইসক্রিম খেতে খেতে এখন বসে বসে টিভি দেখবো আমি। আচ্ছা, তোমরা যারা বাড়িতে একা থাকো তারা কিভাবে সময় কাটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি এই টুকটাক ঘর গোছাই, টিভি দেখি, এটা ওটা খাই, এটা ওটা রান্না করি, এইভাবে আমার সময় কেটে যায়। কিন্তু তোমরা কিভাবে সময় কাটাও বলবে অবশ্য। হ্যাঁ, আমি মাঝে সাঝে গল্পের বইও পড়ি। যাই হোক, এখানে এই ম্যাঙ্গো স্টিকটা নিয়েছিলাম, আর এই দেখো এখানে আমি মহাভারত দেখছিলাম। আমার মহাভারতের এপিসোডগুলো খুব ভালো লাগে, তাই আবার এই প্রথম থেকে দেখা শুরু করেছিলাম। এখানে দ্রৌপদীর বিবাহ পর্ব চলছিল, তো ভালোই লাগছিল। ঠান্ডার মধ্যে বসে বসে আইসক্রিম খাচ্ছি আর টিভি দেখছি। অবশ্য এখানে টিভি দেখতে দেখতে কিছুক্ষণ পর বাপনও চলে এসেছিল। বসে আছে তো কি করবে? বসে আছে। সকালে গেছে চলে এসছে। কি করছিস তুই? শুধু সব পরি কিন্তু বুঝলি? হ্যাঁ, রেখে দেবো জলের মধ্যে ভিজিয়ে। দেখি। তোমার জন্য। থ্যাংক ইউ, কত সুন্দর। দেখি এটার মধ্যে। হ্যাঁ, এই যে সুন্দর। এগুলো সব করি কিন্তু জানিস তো, হ্যাঁ। দেখতে মনে হচ্ছে কিন্তু বুঝতে পেরেছি। ইয়ে রেখে দিই তাহলে গ্লাসের মধ্যে জল দিয়ে। একটুখানি এই করে ধুয়ে না, আর ভালো লাগবে। ঠিক আছে। ও গেল ফ্রেশ হতে, আর ও না আসার সময় আমার জন্য গোলাপ এনেছে, আর এখানে দেখছি একটা ফ্রুটির বোতল এনেছে, সেটা থেকে আবার নিজে খেয়ে এখানে রেখে চলে গেছে। ফ্রিজে আর ঢোকাতে তার খেয়াল নেই। যাই হোক, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। ও আসার সময় রুটি নিয়ে এসেছে, কিন্তু ও বলেছে ও ভাত খাবে। তো তার আগে সব কিছু করার আগে এখানে আমার জন্য যে গোলাপগুলো এনেছিল সেগুলোকে আমি গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিলাম। চলো এবার ড্রেসিং টেবিলের সামনে একটু রেখে আসি।
ঘরের মধ্যে এরকম ফ্রেশ রিয়েল ফ্লাওয়ার থাকলে ভীষণ ভালো লাগে। গোলাপ তো অবশ্যই ভালো লাগে, কিন্তু রজনীগন্ধা স্টিকটাও না খুব ভালো লাগে। ওটা ভালো লাগার কারণ হচ্ছে রজনীগন্ধা স্টিক রাখলে সারা ঘরটাতে এত সুন্দর গন্ধ হয়ে যায়, আর অনেক দিন পর্যন্ত না মানে ফুলগুলোর গন্ধ থাকে। তো যাই হোক, এখানে মানে সব কিছু রেখে দিলাম, ফুলটা সুন্দর করে সাজিয়ে রেখেছি। চলো এবার ডিনারটা রেডি করি। সেদিনকে আবার বাপন বলেছিল রাত্রিবেলায় ভাত খাবে, তাই ওর জন্য একটু ভাত রেখেছিলাম। আর দুপুরবেলায় সেদিনকে করেছিলাম মুগ ডাল সেদ্ধ, তাই ডাল সেদ্ধও রেখেছিলাম। এবার ডাল সেদ্ধর সাথে কি দিয়ে খাবে, তাই একটা ডিমের মামলেট করে দিলাম। আর ও যখনই ডিম খায় ডবল ডিমের মামলেটটাই খায়। তো এখানে আমি ডবল ডিমটা করছিলাম এইটুকু একটা প্যানের মধ্যে। জাস্ট দেখো যে কিভাবে আমি মামলেটটা করি। আমার না আগাগোড়ার স্বভাব যে কোনো কিছু করার সময় আমি একটা ছোট্ট মতন পাত্র নিই। তো এখানেও তাই হয়েছে। আর বেশ সুন্দর করে ডিমটাকে আমি উল্টে পাল্টে মামলেট করেও নিলাম, কোনো সেরকম খুব একটা অসুবিধা হয়নি। আচ্ছা, তোমরা ডিমের মামলেটকে কি বলো? ডিমের মামলেট বলো নাকি ডিমের অমলেট বলো? আমি কিন্তু মামলেটটাই বলি, ছোটোবেলা থেকে ডিমের মামলেটটাই বলতাম। যাই হোক, কথা বলতে বলতে আমার ডবল ডিমের মামলেট কিন্তু একদম উল্টানো পাল্টানো হয়ে গেছে। তবে দেখলাম এবারে যে ডিমের ট্রেটা এনেছে তার মধ্যে ডিমগুলো সব কটা কুসুম একদম টুকটুকে লাল, অনেকটা হাঁসের ডিমের মতন। দেখো ওই জন্য ডিমটাও কিন্তু মানে ডিমের মামলেটটাও লালচে লালচে টাইপেরই হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে। ওর জন্য একটা ডবল ডিম করেছিলাম আর আমার জন্য একটা ডিমের পোচ করেছিলাম। তো আমার না ডিমের পোচ খেতে ভীষণ ভালো লাগে, মানে এমনি ডিমের মামলেটের থেকেও। তাই আমার জন্য একটা পোচ করে নিয়েছিলাম। আর বাপনের ভাত খাওয়া দেখে আমিও একটা রুটি নিয়েছিলাম আর তার সাথে অল্প কটা ভাত নিয়েছিলাম। মানে আমি তো রুটির থেকে ভাতটাই খেতে ভালোবাসি, কিন্তু যেহেতু ঘুগনিটা করেছিলাম ওই জন্য একটু রুটি আনতে বলেছিলাম। যাই হোক, এখানে আমারও ডিমের পোচটা করা হয়ে গেছে। আর একটুখানি উল্টে পাল্টে নিয়েছিলাম, কিন্তু দেখো ভেতরের ডিমের কুসুমটা কিন্তু তখনও নরমই রেখেছিলাম। আমার খুব ভালো লাগে এরকম নরম নরম ডিমের কুসুমটা থাকবে সেরকম টাইপের পোচ। বাবা আর ঠাম্মা আগে আগেই খেয়ে নিয়েছিল। তারপর ওই 9:30টার দিকে আমি আর বাপন খেতে বসেছিলাম। এই যে আমার রুটি, ভাত, ডিমের পোচ আর ঘুগনি, আর বাপনেরটাও এই যে এখানটায় রয়েছে। তো আমরা দুজনে মিলে সুন্দর করে খাওয়া দাওয়া করে নিলাম। আর ও তো বেশ ভালোই বললো খেয়ে। আর ও না বাড়িতে এসেই এক বাটি ঘুগনি খেয়ে ফেলেছিল, তাই আর বেশি খেতে পারিনি। তারপর খাওয়া দাওয়া করে আমি এখানে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। এই যে সিঙ্কটাও মেজে রাখি। আমি তো আগেও বলেছি যে আমি দুবেলাই রান্নার পরে এই সিঙ্কটা মেজে রাখি, তাহলে একদমই জলের দাগ পড়ে না। আর এমনিতেও সারাদিনের রান্নার পর এটা ওটা বাসন ধোয়া, হাত ধোয়া সবই তো এর মধ্যেই হয়, তাই একটুখানি মেজে রাখলে জিনিসটাও ভালো থাকে। তো তারপর এখানে সুন্দর করে সব কিছু পরিষ্কার করে আমিও ফ্রেশ হয়ে গেলাম। আর আগের দিন না বাপন একটা আইসক্রিম এনেছিল, মানে আমার স্টিকের আইসক্রিম খেতে, স্টিক জাতীয় আইসক্রিম খেতে ভালো লাগে, কিন্তু আমার বরের আবার একটু কাপ আইসক্রিম খেতে বেশি ভালো লাগে। তাই ওর জন্য ফ্রিজ থেকে একটা আইসক্রিম নিয়ে গেলাম ঘরের দিকে। তো এই যে কিচেনটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর বাবা তো এখানে গেছিলো ডাস্টবিনটা ফেলতে, প্রতিদিনের ডাস্টবিনটা রাত্রিবেলা করে ফেলে দেওয়া হয়। তো চলো ঘরের দিকে যাই, ওর হাতে একটা আইসক্রিম ধরিয়ে আমিও ফ্রেশ হয়ে তারপর শুয়ে পড়বো। আর আমাদের সেদিনকে শুতে শুতে বেজে গেছিলো প্রায় 10:30। আর সমস্যা নেই, আমার মনে একটা আলাদাই আনন্দ ছিল, কারণ পরের দিন আমরা আবার গেছিলাম শপিংয়ে, কারণ পয়লা বৈশাখ বলে কথা, টুকটাক কেনাকাটা তো করতেই হবে। আর ঘরে এসে দেখি এ তো ফোন ঘাটা শুরু করে দিয়েছে, বিছানাটাও ঝাড়েনি। কালকে ভুলে গেছিলি খেতে, তোর কপাল ভালো যে আমি রেখে দিচ্ছি তোর জন্য না খেয়ে। আমি অন্যগুলো খেয়েছি, স্টিকগুলো, স্টিকের আইসক্রিম খেয়েছি আমি। কখন খেলি? দুপুরে একটা, সন্ধ্যাবেলা একটা। তুই তোরটা খা, তুই কেন খাচ্ছিস? তোর এখন ঠান্ডা লেগেছে, খাবি না? খা তুই। বিছানা ঝেড়েছিলি? হ্যাঁ হ্যাঁ ঝেড়েছিস? ঝেড়েছি। নাম্বার 1 মিথ্যাবাদী থাকলে তবে সেটা। না ছাড়িনি। হ্যাঁ আমি এটাই বিশ্বাস করব, কারণ তুই জীবনে ছাড়বি না বিছানা। তো এইভাবেই টুকটাক কাজকর্ম করতে করতে শনিবার দিন সারা বিকেল সারা সন্ধেটা কাটালাম। তারপর এখানে ঘরে এসে একটু বিছানাটা ঠিকঠাক করে দুজন মিলে ঘুমিয়ে পড়লাম। এই ছিল শনিবারের গল্প আমার। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।